আজকের আলোচনার বিষয় হলো বিভক্তি ও অনুসর্গ। বিভক্তি হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, যার কোনো অর্থ নেই, শব্দ কিংবা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। তাহলে কি হলো বিভক্তি? তোমরা যদি বিভক্তি ও নির্দেশকের পার্থক্য কি সেই ভিডিওটা যদি ফলো করো তাহলে কিন্তু দেখতে পাবে সেখানে বিভক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে বিভক্তি ও অনুসর্গ আলোচনা করতে গিয়ে বিভক্তি সম্পর্কে একটু আমাদের ধারণা থাকা দরকার। তো বিভক্তি হলো বলেছি বর্ণ বা বর্ণ সমষ্টি, এর কিন্তু কোনো অর্থ নেই, এর কিন্তু শব্দ কিংবা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে। এবার আমরা বিভক্তি যখন আলোচনা করব তো প্রথমেই আমাদের জানতে হবে শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কোনটা? উদাহরণ দেওয়া আছে, দেখো বোন যুক্ত কে, বোনকে, এ দেখো বোন হচ্ছে শব্দ আর কে, ক আর এ হচ্ছে এখানে কিন্তু বিভক্তি। শব্দের সাথে যেহেতু এটা যুক্ত হয়েছে তাই এটাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। ঠিক একইভাবে চলছে, চল ধাতু যুক্ত ছে, ছ যুক্ত এ, ঠিক আছে, চলছে, তার ধাতুর সাথে যেহেতু যুক্ত হয়েছে এই বিভক্তি, তাই তো ধাতু বিভক্তি। কিংবা ধাতু বিভক্তিকে আরেকটা বলা হয় ক্রিয়া বিভক্তি, ঠিক আছে, ক্রিয়া বিভক্তিও বলা হয়। আর শব্দ বিভক্তি শব্দের সাথে যুক্ত হচ্ছে তাকে শব্দ বিভক্তি। আজকে আমরা আরেকটা বিভক্তি সম্পর্কে জানবো, সেটা হলো তির্যক বিভক্তি। দেখো তির্যক বিভক্তি হচ্ছে এ বিভক্তি। এই যে এ বিভক্তি প্রায় অনেকগুলি কারকে কিন্তু যুক্ত হয়ে কারক সম্পর্ক নির্ণয় করে। মানে কোনটি কি কারক এই বিভক্তি কিন্তু যুক্ত হয়ে নির্ণয় করে। মানে এটার উদ্দেশ্য হলো আমরা দেখেছি অনেক কারক করতে গেলে সেখানে কি কোথাও অনুসর্গের প্রয়োগ, অনুসর্গটা তোমরা মোটামুটি একটু একটু জানো, তাও বলছি, জন্য, দ্বারা, এগুলো যে ব্যবহার করে থাকি, গাছ থেকে ফল পড়ে যে থেকে, এগুলো হচ্ছে অনুসর্গ, সেই সম্পর্কে আমি আবার আলোচনা করব। তো এইগুলো যখন থাকে তখন আর বুঝে নিই যে এটা কি ধরনের কারকের মধ্যে থাকে বা কি ধরনের কারক হতে পারে। কিন্তু এই সমস্ত অনুসর্গ ছাড়াও যদি বিভক্তি দিয়ে থাকে সেখানেও কিন্তু আমাদের বুঝতে হয় সেটি কোন কারকের আওতায় যাবে। তাহলে এ বিভক্তি। আর তির্যক বিভক্তি তাহলে কাকে বলা হচ্ছে? এই বিভক্তি চিহ্ন একাধিক কারকে ব্যবহৃত হয়ে ক্রিয়াপদের সঙ্গে নামপদকে তির্যকভাবে উন্নীত করে। তির্যকভাবে উন্নীত করা মানে তোমরা বুঝতেই পারছো যে সরাসরি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। দেখো যদি একটু আমরা বুঝে নিই, একটুভাবে চেষ্টা করি যে কিভাবে এটা প্রয়োগ হয়েছে বা কি বলতে চাইছে, যদি আমরা ব্যাকরণ মানেই তো বারবার মুখে বলতে হয়, পড়তে হয়, উচ্চারণ করতে হয়, তবেই তো আমরা সেটা ধরতে পারি। তো যাই হোক, নামপদকে তির্যকভাবে উন্নীত করে। যেমন দেখো পাগলে কিনা বলে, উদাহরণটা দেখো, এটা পাগল কিনা বলে তো বলতে পারতাম, কিন্তু সৌন্দর্য বৃদ্ধির জন্য পাগলে কিনা বলে। এই লয়ের সাথে দেখো শুধু এই বিভক্তি যুক্ত হয়েছে, তার জন্য কি হলো এটা কর্তৃকারক। কর্তৃকারক কেন বলা হচ্ছে? কর্তা কাজটি করছে, পাগল কি না বলে, কর্তৃকারক। বানানটা কর্তৃ বানান দেখে নাও, অনেকে ভুল করো। ঠিক একইভাবে আগুনে পুড়ে গেল, এই যে আগুনে পুড়ে গেল মানে আগুনের দ্বারা পুড়ে গেল, তো করণকারক মানে কি? দ্বারা, মানে কর্তা যার দ্বারা বা যা দিয়ে কাজগুলো করছে, কাজটি করছে, তবে তাকে বলা হয় করণকারক। তাহলে আগুনের দ্বারা পুড়ে গেল, ঠিক আছে। তো যার দ্বারা কোনো কিছু যে ক্রিয়াটি সম্পন্ন হয়, ন দেখো দন্তেন যুক্ত এ, এখানে এ বিভক্তি যুক্ত হচ্ছে, এটা কিন্তু তির্যক বিভক্তি। আশা করি বোঝা গেল। এটা কিন্তু বিভক্তি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও, এটা কিন্তু আসে। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব, বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য কি? বিভক্তি আর অনুসর্গ কি এক নাকি আলাদা? তা সবই তো কারক সম্পর্ক নির্ণয় করে আমরা দেখছি, তাহলে দুটো তাহলে এক হওয়া উচিত বলে আমাদের মনে হয়, কিন্তু না। অনুসর্গ হলো অব্যয়, আমরা কিন্তু বিভক্তির ক্ষেত্রে কি করেছি, বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, কিন্তু অনুসর্গ হলো অব্যয়। অব্যয় পদ কোনটা? তোমরা ইংরেজিতে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন করেছো, এই তিনটে মিলিয়ে বাংলা কিন্তু অব্যয়, ঠিক আছে। এই অনুসর্গের অপর নাম আছে, এই অপর নামগুলো আমাদের পড়তে হবে, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, পরসর্গ বা কর্ম প্রবচনীয়। এই অনুসর্গকে কেন পরসর্গ বলা হয়, কেন কর্ম প্রবচনীয় বলা হয়, সে বিষয়ে আমরা শেষে যাচ্ছি। তার আগে বলে নিই, অনুসর্গ তো বললাম অব্যয়, এছাড়া অনুসর্গকে আর কি কি হিসেবে চিনব বা তার বৈশিষ্ট্য কি? অনুসর্গের নিজস্ব অর্থ আছে, পদের পরে পৃথকভাবে অবস্থান করে, কখনো কখনো শব্দের আগে এসে বসে। তাহলে
আমরা যদি বিভক্তির সাথে অনুসর্গের পার্থক্য নির্ণয় করি তাহলে কি হবে? বিভক্তি হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেটা তোমাদের আগে পড়িয়েছি, আগে বলেছি। দেখো, বিভক্তি হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, এর কোনো অর্থ নেই। অথচ অনুসর্গ হলো অব্যয়, এর কিন্তু নিজস্ব অর্থ আছে। আর বিভক্তি কিন্তু শব্দ কিংবা ধাতুর পরে যুক্ত হয়ে বসে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে, কিন্তু অনুসর্গ কি করে? পদের পরে বসে পৃথকভাবে অবস্থান করে। পদের কিন্তু পরে বসছে, কিন্তু পৃথকভাবে অবস্থান করে, পৃথক বা স্বতন্ত্র বা আলাদাভাবে, যেভাবে বলতে পারো, বসে। কখনো কখনো শব্দের আগে এসেও বসে, কিন্তু বিভক্তি কোনো সময় বা কখনোই আগে এসে বসতে পারে না। এটা কিন্তু প্রধান তফাৎ। ঠিক আছে? এবারে দেখো, যে উদাহরণ দিয়ে এখানে বলেছি, গাছ থেকে ফল পড়ে, এই যে থেকে, বিনা মেঘে বজ্রপাত। তোমাদের প্রথমেই বলেছি যে দেখো, পদের পরে পৃথকভাবে অবস্থান করে কথাটি বলা হয়েছে। তো তো কিভাবে পদের পরে অবস্থান করছে? একটা উদাহরণ দিয়েছি, গাছ থেকে ফল পড়ে, থেকে বা হইতে, এটা কিন্তু অনুসর্গ, তাই না? এটা হচ্ছে অনুসর্গ। আর পদের আগে পৃথকভাবে বসে যেটা বলেছি, সেটা হলে দেখো, বিনা মেঘে বজ্রপাতে, যে বিনা, এটা কিন্তু অনুসর্গ। তাও বলেছি কি, কখনো কখনো আগে এসে বসে, এটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এও কিন্তু কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে। তাহলে আমরা বিভক্তি এবং অনুসর্গের পার্থক্যটা নিশ্চয়ই বুঝে নিলাম। আবার আমি ছোট্ট করে একটু বলে দিই, বিভক্তি হলো বর্ণ বা বর্ণ সমষ্টি, যার নিজস্ব কোনো অর্থ নেই। এটি শব্দ কিংবা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ কিংবা ধাতুকে পদে পরিণত করে। ঠিক আছে? আর অনুসর্গ হলো অব্যয়, এর অপর নাম পরসর্গ বা কর্মপ্রবচনীয়। আর এর কিন্তু নিজস্ব অর্থ আছে, পদের পরে পৃথকভাবে অবস্থান করে, কিংবা স্বতন্ত্রভাবে অবস্থান করে, কিংবা আলাদাভাবে অবস্থান করে। এটাই হচ্ছে মূল পার্থক্য। এবং এই পার্থক্য জায়গায় জাস্ট একটু বলতে হবে, কখনো কখনো শব্দের আগে এসে বসে। ঠিক আছে? এরপরে যাব আমরা কারক সম্পর্ক বোঝাতে সাহায্য করে, তো বলেইছি অনুসর্গকে পরসর্গ কেন বলা হয়, কর্মপ্রবচনীয় কেন বলা হয়। তাহলে ভালো করে শোনো, অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরপদ বা অনুপদ রূপে ব্যবহৃত হয় বলে একে পরসর্গ বলে। আবার প্রবচনীয় শব্দের অর্থ বা প্রকৃষ্ট রূপে ব্যাখ্যা করে। এক্ষেত্রে অনুসর্গ পূর্বপদটি কোন কাজ করছে তার ব্যাখ্যা দেয় বলে একে কর্মপ্রবচনীয় বলে। প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি যা যা বললাম, এগুলো কিন্তু খুব ভালো করে যদি করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা লিখতে পারবে।